হ্যাঁ দেখানো হয়েইছে ডাক্তারবাবু। কত এই নয় হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন শরৎকালের মেঘের মতন মেঘগুলো ভাসছে। আমরা একটা জায়গায় যাব বলে বেরিয়ে পড়েছি, চলুন দেখতে থাকুন। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আমরা একটু আমাদের এই কাছেই তমলুকে যাচ্ছি ডাক্তার দেখাতে। হাই রোড ধরে ফেলেছি, হাই রোড থেকেই যাচ্ছি। এই যে যেতে যেতে যে পরিবেশটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত সুন্দর পরিবেশটা, যেন সবুজে ঢাকা একটা জায়গা। তারপরে তো একটু দাঁড়িয়ে পড়লাম, অনেক সময় আসছি, তারপরে একটু দাঁড়িয়ে না পড়লে হবে না। তারপরে দেখুন এই তমলুকে চলেই এসেছি। কত প্যান্ডেল হয়েছে দেখুন, আর পরিবেশটা দেখুন, শুধু পুরো জমজমাটি। তমলুককে বলে ডাক্তারের পাড়া। তো এই ডাক্তারের পাড়ায় ডাক্তার দেখাতে আমাদের ওখানে ডাক্তার ভালো আছে ঠিকই, কিন্তু ভালোরও তো ভালো আছে, সেই জন্য ভালোটাই দেখাই, যদি কিছু ভালো হয় এই আশায়, আর কিছু না। তারপরে এখানে এসে খুঁজছি কোথায় ডাক্তারবাবু বসেন, সেটা খুঁজে তারপরে যাব। যেই তো খোঁজা চলছে এখনও, ও খুঁজে পেয়েও গেছি। চলো উডল্যান্ড নার্সিংহোমে এবার এসেছি। এখান থেকে হয়ে ডাক্তারবাবু যেখানে বসেন সেখানে যাব। এবার আমরা একটু বিশ্রাম নিচ্ছি, কারণ অতটা রাস্তা ধরে এসেছি, মুখ চোখের অবস্থা করেও খারাপ হয়ে গেছে। এখানে পরিবেশটা দেখুন খুব সুন্দর লাগছে, বেশ শান্ত নিরিবিলি একদম পরিবেশ, খুবই ভালো। তারপরে এইখান থেকে আবার নার্সিংহোমের দিকে যাব। আমরা যে ডাক্তার দেখাতে এসেছি এই বিল্ডিংয়ে ডাক্তারবাবু বসেন। এই যে ভেতরে অ্যাম্বিয়েন্সটা, এইরকম ঠাকুর, কত সুন্দর অ্যাম্বিয়েন্সটা দেখতে লাগে। এইখানে যে রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পাবো আমি ভাবতে পারিনি। তারপরে দেখুন অনেকটা ভিড় ছিল, আমরা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। এই যে ডাক্তারবাবু ডেকেছেন, আমরা ঢুকলাম, দেখানো হয়ে গেছে, কতগুলো রিপোর্ট করতে দিয়েছে। ভাবলাম এখান থেকেই রিপোর্টটা করে নিয়েছি রিপোর্ট। তারপরে এই যে একটু পেটে সকাল থেকে কিচ্ছু পড়ে, হিন্দু হোটেলে খেতে এসেছিলাম, এই যে খাওয়ারও পড়ে গেছে। আমার দেখে একটা জিনিস খুব ভালো লাগলো, এই হোটেলে খাচ্ছিলাম, সেই হোটেলে কীর্তন বাচ্চা আর একজন মুসলিম বসে বসে খাচ্ছিল, দেখে খুব ভালো লাগলো। তারপরে দেখুন এই যে অরবিন্দ, এখানেই টেস্টটা করতে দিয়েছি, টেস্ট হয়নি এখনও, তাই জন্য ভাবলাম এই সামনেই কত মার্কেট আছে, একটু ঘুরে নিই, সময়টাও কেটে যাবে। মার্কেটিং করার কোনো ইচ্ছা ছিল না, আমাদের এখানে সবই আছে, কিন্তু এখানে একটা শোরুম হয়েছে যেটা খুবই পছন্দ আমাদের। সববারই আসলে এখান থেকেই জুতো কিনি। নাম দেখে বুঝতেই পেরেছেন, সিলেদার্স। হ্যাঁ, আমরা সিলেদার্সে আসছি। সিলেদার্স এখানে সবচেয়ে ভালো ব্র্যান্ড আমার মনে হয়, এবার কার কি মনে হয় আমি জানি না, কিন্তু আমার এখানের জুতো খুবই পছন্দ। আমার প্রায় অর্ধেক জুতোই সিলেদার্সের। এবার ওদের জন্য জুতো নিই, খুবই ভালো, তাই জন্য এখান থেকেই নিতে এলাম। যে কাছেই চলে এসছে যেহেতু, দুটো জুতো নিয়ে যাই, পুজো তো আসছে সামনে, এসেও পড়েছি। এই যে আবার ঢুকবো, এই যে দেখুন শোরুমে কত সুন্দর সাজানো, তো অনেক রকম আইটেম আছে, তুমি দেখে শুনে নিতে পারবে। খুবই ভালো লাগলো জুতোগুলো দেখে। তো তার মধ্যে দুটো জুতো নিয়েছি, আর আগেও জুতোগুলো নিয়ে গেছি, সেগুলো এখনও পর্যন্ত পড়ছে বলে পুজোর সময় দুটো জুতো নেব বলে তাই জন্য নিতে এলাম। পরে জুতো থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে কি নেই সবই এখানে পাওয়া যায়, তাই জন্যই যে ঘুরে ঘুরে দেখছি আর খুব ভালো লাগছে। সিলেদার্স আমাদের একমাত্র ভরসা, এই জন্য চলে এলাম। খুব সুন্দর দেখছি, ব্যাগের কালেকশানগুলো এত ভালো লাগছে, আর কোনো কথাই হবে না। ব্যাগ তো এখন নেব না, ব্যাগ আছে, কিন্তু ব্যাগের প্রতি আমার যেন একটা খুব মায়া, মানে কি বলবো, ব্যাগের প্রতি আমার ভালোবাসা তো সবসময়, ওই জন্য ব্যাগের দিকে এসে আমার মনটা আটকে আছে, শুধু দেখছি আমি, আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আমি সত্যি বলছি ব্যাগ খুব ভালোবাসি, মানে ব্যাগ আর কালেকশান আমার কাছে একদিন সময় হলে আপনাদের সঙ্গে শেয়ার করব, কত ধরনের যে ব্যাগ আছে আমার কাছে, একটা ব্লগ হয়ে যাবে আমার ব্যাগ দেখাতে দেখাতে, বুঝলেন তো, এত ব্যাগ, তবুও যেন একটু চোখে লাগে, নেই আরও নেই। তারপরে দেখুন লেদারের ব্যাগগুলো, লেদারের বেল্টগুলো, আর এই যে টলিগুলো, এত সুন্দর সুন্দর টলির প্রিন্টগুলো দেখছিলাম আর খুব ভালো লাগছিল। তারপরে এই যে সারি সারি দেওয়া নিত্য নতুন সব টলি এসছে, আমার তো ওখানের মধ্যে একটা টলি খুব পছন্দ হচ্ছিল। তারপরে বেরিয়ে গেলাম, বেরিয়ে আর কি করব, এই যে আবার যেতে হবে সেখানে গন্তব্যস্থলে, যেখান থেকে ওহো আরেকটা জিনিস দেখলাম, খাদিমসের শোরুম, এখানেও ঢুকছিলাম, কিন্তু সিলেদার্সের মতন অতটাও নেই, খুবই কম কিন্তু ভালো। খাদিমসের শোরুমে খুবই কম আইটেম
আর অত বড় শোরুমও নয়, যে যেহেতু দুটো জুতো নিয়ে নিয়েছি তাই জন্য আর নিলাম না। তারপরে রিপোর্ট দেখাতে চলে এলাম, রিপোর্ট নিয়ে। রিপোর্ট ঠিক আছে, মনে একটু শান্তি পেলাম অনেকক্ষণ পর। প্রচণ্ড গরম লাগছে তাই জন্য আইসক্রিম কিনে খেয়ে ফেললাম। এতটা রোদ ছিল সেদিন, আর কি বলবো আপনাদের। আইসক্রিম খেয়ে আবার বাড়ির পথে রওনা দিচ্ছি। ওহো, এখানে লেন্স কাটও আছে, সব রকম এখানে সব শোরুম খুলে বসে আছে। লেন্স কাট, প্রিয় গোপাল বিষয়ী, তারপরে আরও অনেক কিছু। তারপরে দেখুন এই ব্রিজটা দেখুন, রাস্তার মাঝখানে করে খুব সুবিধা হয়েছে। কাশফুল কি সুন্দর, দেখলে মনেই হয় যেন দুর্গাপূজা চলেই এলো। হ্যাঁ, কিন্তু এখন কাশফুল ফোটার সময় নয়, পুজো আসছে তো। আকাশটা দেখুন কত সুন্দর লাগছে, আর কি যে মুগ্ধতা লাগছে কি আর বলবো। আমি দেখছি চারপাশটা এত সুন্দর। বাড়ির কাছে চলেই এসেছি। দেখুন আমাদের এখানে বৈষ্ণব সম্মেলনী হচ্ছিল সেদিনে। এই যে বেরিয়েছে সবাই নগর কীর্তনে, দেখুন সবাই দেখতে থাকুন। আমরা ওই তালে চলবো। রামানন্দ শ্রীনি খুশি আছে, চলো উপরে যে দেখবো, আন্টিকে দেখাবো চলো। The next day. কালকে তো দেখাতে পারিনি, তাই জন্য রাত হয়ে গেছিল বলে আর দেখাতে পারিনি। যেটা নিয়ে আসছিলাম ওদের জন্য সেটাই দেখাচ্ছি। এইটা হচ্ছে ছোটির জন্য, ছোটির বউটা। এই দুটো জুতো ওদের জন্য নেওয়া হয়েছে। কেমন হয়েছে? এই যে মামামের জন্য এটা আর বাবানের জন্য এটা। চলুন এইখানে আমার ব্লগটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার ভিডিওটা দেখার জন্য নমস্কার সবাইকে।